লুকিং ব্যাক টু লুক ফরওয়ার্ড শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে শান্তিনিকেতনের কৃত্তিকা আর্ট স্পেসে জমে উঠেছে শিল্প উৎসবের আবহ। বিশ্বখ্যাত শিল্পী ও কলা ভবনের বিশিষ্ট অধ্যাপক কে.জি. সুব্রমণিয়ামের জন্মদিন ও কৃত্তিকা আর্ট স্পেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, কৃত্তিকা আর্ট স্পেসের নামকরণ করেছিলেন স্বয়ং কে.জি. সুব্রমণ্যম। তাই দিকপাল শিল্পীকে সম্মান জানাতে সংস্থার এই বিশেষ আয়োজন। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিল্প উৎসব। এই প্রদর্শনীতে 3 প্রজন্মের শিল্প ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছেন আচার্য নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেচ, রানী চন্দ, দিনকর কৌশিক ও কে.জি. সুব্রমণিয়ামের মতো বিশিষ্ট শিল্পীদের ছবি ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। এর উদ্দেশ্যটা হচ্ছে 3টে জেনারেশনকে দেখানো হয়েছে। ওল্ড মাস্টার অর্থাৎ মানিদার মাস্টারমশাইরা যিনি ছিলেন, রামকিঙ্কর বেজ, নন্দলাল বোস, বিনোদ বিহারী, এবং মানিদার সময়ে যে সমস্ত ছিলেন কৌশিক দা থেকে শুরু করে তারপরে যোগেন্দা এবং নন্দদুলাল মুখার্জি, নির্মলেন্দু দাস, আর সেই সময় আরো অনেকেই রয়েছে। এবং মানিদার আগে অনেক যেটা হচ্ছে নন্দলাল বসুর ছেলে বি বোস, রানীচন্দ্র থেকে শুরু করে আরো অনেক আর্টিস্ট রয়েছে, সবার নাম এখনই বলতে পারছি না। উদ্যোক্তারা জানান, এই প্রথমবার সুরেনদের ভাস্কর্য একসঙ্গে প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছে এবং এখানে তার 5টি স্থাপত্যকর্ম বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এর পাশাপাশি বর্তমান সময়ে আরও বহু বিশিষ্ট শিল্পীর শিল্পকর্মও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ভারতীয় আধুনিক শিল্পের বিবর্তন, ঐতিহ্য ও সমকালীন শিল্প ভাবনার মেলবন্ধন এখানে স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শেখ শাহজাহান এই রকম ভাবে পালন করছেন কে.জি. সুব্রমণিয়ামের জন্মদিন। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তার শতবর্ষে নানান আয়োজন হয়েছে এখানে, তার মধ্যে কৃত্তিকা আর্ট স্পেসও ছিল, কিন্তু এবারে তো আর কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে না, যা করার শাহজাহান একাই করছেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত, প্রাক্তন কর্মসচিব মণিমুকুট মিত্র, বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি নন্দী, কলাভবনের প্রাক্তন অধ্যাপক নন্দদুলাল মুখোপাধ্যায় ও প্রবীণ বিশ্বাস সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। তাই এই সময় যদি আপনি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন, তাহলে অবশ্যই এই প্রদর্শনী একবার হলেও ঘুরে যেতে পারেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।